স্মরণিকা প্রাণায়াম প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে জলপাইগুড়ি শহরের পুরাতন পুলিশ লাইনে অবস্থিত স্মরণিকা প্রাণায়াম প্রশিক্ষণ কেন্দ্রের সকল সদস্যদের মানবিক সামাজিক উদ্যোগ। রায়পুর চা বাগানে শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ এবং দুপুরের খাবারের ব্যবস্থা গ্রহণ। এই প্রাণায়াম কেন্দ্রের প্রধান কর্ণধার হলেন আরতি রায়, যিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। আজকে আপনারা যেখানে এসেছেন তা এটা কিসের জন্য এসেছেন আজকে আপনারা? আজকে 26শে জানুয়ারি আমরা একটা প্রোগ্রাম করেছি আমাদের ব্যায়ামাগার থেকে, যে কিছু বস্ত্র আমরা এদেরকে দিব, প্লাস একটা খাওয়ার আয়োজন করা হয়েছে, প্লাস ওদের খাওয়ার একটা আয়োজন করা হয়েছে। সেই জন্য আমরা এর আগের বছরে এসেছি, এবারও এসেছি। আমরা চেষ্টা করব যে প্রতিবার দেওয়ার জন্য। তা আপনার কেমন লাগছে যেখানে আজকে যে আপনারা এখানে দিতে এসেছেন, এটা দিতে এসে আপনার কিরকম মনে হচ্ছে? এটা এসে আমরা দিয়ে মনে হচ্ছে আমরা খুব একটা ভালো কাজ করলাম, কেননা এখানে অনেক দরিদ্র বাচ্চা কাচ্চা, তাদেরকে হাতে বস্ত্র তুলে দেওয়াতে আমরা নিজেরা শান্তি পেলাম। আচ্ছা, আপনার একটু অভিজ্ঞতাটা যদি বলেন, আজকে এসে কেমন লাগছে? অনেক বহুদিন ধরে এই রায়পুর চা বাগানটা বন্ধ থাকার জন্যে এখানে যদি একটু বলেন আজকে। আমরা প্রতিবার 26শে জানুয়ারি এই রায়পুর চা বাগানে, অন্যান্য চা বাগানেও আমরা যাই। রায়পুর চা বাগান বহুদিন যাবৎ বন্ধ থাকার জন্য এখানে যে দরিদ্র দুস্থর যারা আছে তাদেরকে আর কিছু করতে না পারি, তাদের জন্য যদি আমরা মোটামুটি একটু বস্ত্রদান করতে পারি, তাদের জন্য একটু ছোটোখাটো খাওয়ার ব্যবস্থা করতে পারি, এবং তাদের মুখের দিকে তাকিয়ে আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি। আমাদের একটা ব্যায়ামাগার আছে, ওল্ড পুলিশ লাইন। আমাদের ব্যায়ামাগারের নাম হচ্ছে স্মরণিকা। আমরা চাই যাতে ভবিষ্যতে আরো আমরা এগোতে পারি। আচ্ছা, এই যে আপনারা এখানে এসেছেন, কি করতে এসেছেন? আমরা স্মরণিকা প্রাণায়াম প্রশিক্ষণ কেন্দ্র থেকে এসেছি। রায়পুর বাগান দীর্ঘ 4-5 বছর ধরে বাগানটা বন্ধ আছে, তো বাচ্চারা খুবই দুস্থ, ওদেরকে আমরা কিছু বস্ত্র বিতরণ করলাম, আর আমরা দুপুরবেলায় ওদেরকে খাওয়াবো। এতে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করেছি, এখন আমরা ওদেরকে খাওয়াবো। আচ্ছা, আপনারা যে এই যে সামাজিক সচেতনতামূলক কাজটা করছেন, এটাতে মানে এটা কেন করতে চাইছেন আপনারা? আমাদের ভীষণ ভালো লাগে। একটা এই সমাজমূলক কাজ করতে গেলে যে এত আমরা আনন্দ পাই সে বলার কথা নেই। আমাদের ভীষণ ভালো লাগে, একটু করি আমরা, সেই জন্য আমাদের প্রত্যেকেই খুব উৎসাহিত। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আরো অনেক এখানকার স্মরণিকা মানে প্রাণায়াম প্রশিক্ষণ কেন্দ্রের বলার পরে এরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে সব। আমি বললাম যে আমি রায়পুর বাগানে যাব, আমি মনস্থ করেছি, তোমরা কি যাবে? এক বাক্যে সবাই হ্যাঁ আমরা যাব। ওনারাও প্রচুর বস্ত্র দিয়েছে এবং ওনারাও প্রচুর খাওয়া দাওয়ার ব্যাপারে প্রচুর সাহায্য করেছে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনাদের এই যে সামাজিক সচেতনতামূলক কাজকর্ম আপনারা করছেন, এটা দেখে নিশ্চয়ই আরো আশেপাশে আরো অনেক লোকই উৎসাহিত হবে। নিশ্চয়ই ওনারাও একটুখানি আগিয়ে আসবে, হ্যাঁ উদ্যোগী হবে, যে আমাদের সাথে সাথে ওনারাও একটু করার মতন একটু সাহস পাবে। হ্যাঁ, আপনার নাম এবং আপনি কি পদে আছেন যদি একটু বলেন। আমার নাম আরতি রায়, আমি মারওয়াড়ি গার্লসের এক্স টিচার। আমি ওল্ড পুলিশ লাইন জলপাইগুড়িতে থাকি। আমার বাড়িতে ব্যায়ামের ব্যবস্থা আমার বাড়িতেই হয়, প্রাণায়াম আমাদের বাড়িতেই হয়। দিদি, আপনার নাম এবং আপনি কি এসে আছেন যদি একটু বলেন। হয়েছে প্রাণায়াম কেন্দ্র থেকে এসছি। হ্যাঁ, আমরা সবাই এখানে অনেকজন, আমরা 40 জন, তার মধ্যে সবাই আসতে পারেনি, কিন্তু আমরা মোটামুটি 30-35 জনের মতন এসছি। যাই হোক, এই একটা উৎসব বা আমরা এগুলো দিতে খুব আনন্দিত পেয়েছি, এবং মনে হচ্ছে অদূর ভবিষ্যতে আমরা যেন এটা দিয়ে আসতে পারি। এইসব দিয়ে আমরা খুব একটা নিজেকে বেশ আনন্দ মনে হয় আর কি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম ভারতের ৭৭তম সাধারণতন্ত্র দিবসের সবাইকে শুভেচ্ছা। মারওয়াড়ি যুব মঞ্চ ইসলামপুর শাখা সবসময় উদ্যোগ নিয়ে থাকে রক্তদান এবং সবাইকে জাগরুক করার একটা পরিকল্পনা থাকে। আজকে 26 জানুয়ারির উপলক্ষে
এর আগে আমার এসডিও অফিসে একটা মিটিং হয়েছিল, ম্যাডাম বলেছিলেন রক্তদান শিবির করার জন্য। তো আমরা যার জন্য আজকে আলোচনা করলাম আমাদের মাধ্যমে যে সাধারণতন্ত্র দিবসে অনেকই মানুষ থাকে মাঠে, তো ম্যাডামের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা এই ক্যাম্প এখানে করলাম যাতে কি এটা দুটো ফল পাই, অ্যাওয়ারনেস এবং ডোনেশন। এই উপলক্ষেই আজকের এই রক্তদান শিবির। এটা খুবই দুর্ভাগ্যজনক ইসলামপুরের জন্য। আমি বলবো যে আমাদের এখানে অ্যাওয়ারনেস যেটা আছে খুবই কম আছে রক্তদান করার। এখন অবধি আমরা 6 বা 7 ইউনিট হয়েছে সংগ্রহ। আমরা আশা করেছিলাম অ্যাটলিস্ট 30 to 40 ইউনিটস হবে, কেন এতটা পাবলিকের এখানে সমাগম আছে, তো এই সমাগমের মধ্যে কেউ না কেউ তো এগিয়ে আসবে, কিন্তু দেখছি যে এখানে তো মানে ভেরি ব্যাড রেসপন্স। আমি সঞ্জয় করওয়া, আজকে ডোনেশন ক্যাম্পের কনভেনার।